দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘাটালে প্রার্থী নিয়ে কংগ্রেসে কোন্দল, রাজ্য কংগ্রেস দপ্তরে কোন্দল। ঘাটালে কংগ্রেস প্রার্থীকে মানতে নারাজ একাংশ কংগ্রেসের দুই গোষ্ঠীর বচসা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় বিধান ভবনের সামনে, এই মুহূর্তে বিধান ভবনের ভেতরে সেই ছবি দেখতে পাচ্ছেন। কংগ্রেসের দুই গোষ্ঠীর বচসা। কলকাতা দক্ষিণেও প্রার্থী দিতে চান কংগ্রেসের একাংশ, বামেদের সঙ্গে জোট দিয়ে বচসা। এই মুহূর্তে ভাস্কর রয়েছে আমাদের প্রতিনিধি। ভাস্কর, কি ছবি উঠে আসছে? ভাস্কর, ভাস্কর শোনা যাচ্ছে এই মুহূর্তে বিধান ভবনের ছবি, কি প্রার্থী নিয়ে কংগ্রেসে কোন্দল? এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন কংগ্রেস কর্মীরা দুই গোষ্ঠীর বচসা। ভাস্কর রয়েছে, ভাস্করের কাছে আবারও যাওয়ার চেষ্টা করবো। ভাস্কর, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? ভাস্কর, একদমই কিশোরয়, দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের যে ভবন অর্থাৎ বিধান ভবন, সেই বিধান ভবনের ভিতরে বৈঠক চলছে এবং সেখানে কংগ্রেস কর্মীদের একাংশ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, তারা কিন্তু এখানে প্রতিবাদ জানাচ্ছেন এবং মূলত যেটা অভিযোগ, ঘাটালে প্রার্থী বদল করতে হবে, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে কংগ্রেসকে প্রার্থী দেওয়া হয়নি এমনটা অভিযোগ। এবং আমার সঙ্গে এবং একই সঙ্গে যারা রয়েছেন একটু কথা বলবো। আপনারা ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু আপনাদের ক্ষোভের কারণটা কি? ক্ষোভের কারণটা হচ্ছে আমি দক্ষিণ চব্বিশ পরগনার, উনি ভাইস প্রেসিডেন্ট, দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ভাইস প্রেসিডেন্ট আমি তরুণ দাস। আমার বাচ্চাকে বলে দিতে হবে আমি কংগ্রেস করি। 365 দিন রোদে জলে ভিজে আমরা কর্মীদের সাথে মাটিতে আমরা চলে, বা জেলায় গ্রামে প্রত্যন্ত গ্রামে তৃণমূল তোলামূল বিজেপি এগেনস্টে আমরা পার্টিটা করি। আজকে আমার সন্তানকে বলতে হবে ইলেকশনের দিন যে তুমি সিপিএমকে দাও ভোটটা, আমি কংগ্রেস 365 দিন করার পর কংগ্রেস সিপিএম যে আসন সমঝোতার কথা বলা হচ্ছিল, সেটাই কি আখেরে কাল হলো কংগ্রেস? আমি জেলার প্রতিনিধি হিসাবে একটা কথা বলতে চাই যে জোট হয়েছে, আবার বলছি যে জোট হয়নি, কিন্তু সিট সমঝোতা হয়েছে। সেটাও আজ 146 বছরের পুরনো কংগ্রেস পার্টি। আজকে আমরা 12টা নিয়ে আমাদের চুপচাপ থাকতে হবে? আজকে জেলার প্রতিনিধি হিসাবে আমি যেরকম মথুরাপুর এবং ডায়মন্ড হারবারের আমার কোনো প্রতিনিধি নেই, আমার কোনো সিট নেই। বামেরা যেখানে যেখানে প্রার্থী দিয়েছে তার আগে আপনাদের সঙ্গে বা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু কোনো ডিক্লেয়ার্ড না, অফিসিয়াল না, আনঅফিসিয়াল। এখানে আমরা জেলার প্রতিনিধি হিসাবে আমরা বলতে পারি যে কোনো রকম জেলা প্রেসিডেন্টের সাথে অথরিটিটা কোনোদিন। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের জেলাতে আমাদের প্রতিনিধি, আমাদের ক্যান্ডিডেট দিতে হবে। দক্ষিণ চব্বিশ পরগনা, হ্যাঁ, আমরা কর্মী হিসাবে আমরা ইলেকশনে লড়ব। এবং দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয়, একই সঙ্গে ঘাটালের যাকে প্রার্থী করা হয়েছে ডক্টর পাপিয়া চক্রবর্তী, তাকেও বদল করার দাবি জানাচ্ছেন কংগ্রেস কর্মীদের একাংশ। এবং বারংবার সিপিআইএম এর বিরুদ্ধে অর্থাৎ বামেদের বিরুদ্ধেও কিন্তু আওয়াজ তুলছেন কংগ্রেস কর্মীদের একাংশ। সার্বিকভাবে একেবারে সরগরম, উত্তপ্ত এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস দফতর, কারণ কংগ্রেস কর্মীদের একাংশ। আমি সন্তু রয়েছে তোমার সঙ্গে এবং পায়েল রয়েছে। ভাস্কর, ছবির সঙ্গে থাকা এই মুহূর্তে সেই ছবিটা আমরা ফুল ফ্রেম দেখাচ্ছি, দেখুন সেই ছবি। একদমই ভাস্কর, তুমি যেমনটা বলছিলে আমরা দেখাচ্ছি সেই ছবি। দপ্তরের মধ্যে হাতাহাতি কংগ্রেস নেতাদের। আমরা সাথে লড়াই করেছি, আমাদের 50,000 1 লাখ লোক আমাদেরকে সিপিএম মেরেছে, আর আমরা কংগ্রেস হিসেবে আমরা ইলেকশনের দিন আমরা হাফ প্যান্ট পরে বারমুডা পরে আমরা বিছানা হাওয়া খাবো ঘরের মধ্যে আমাদের স্থানীয় জায়গা। ভাস্কর শোনা যাচ্ছে এবং অবশ্যই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে
এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যে পরিস্থিতি হয়ে রয়েছে প্রদেশ কংগ্রেস ভবনে, যেখানে এই রাজ্যের অবজারভার তিনি উপস্থিত রয়েছেন, তার বিরুদ্ধেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন কংগ্রেস কর্মীদের একাংশ। এবং কোনো আলোচনা না করে অন্তত এই মুহূর্তে যেখানে বৈঠক চলছে, এই ঘরের অন্দরেই কিন্তু কার্যত কংগ্রেস কর্মীরা তারা ক্ষোভে ফেটে পড়ছেন। বারবার করে স্লোগান দেওয়া হচ্ছে কিন্তু অবজারভারের বিরুদ্ধে, এবং কোনোভাবে আলোচনা না করে যাদের প্রার্থী করা উচিত ছিল তাদের প্রার্থী না করে অন্যদেরকে প্রার্থী করা হয়েছে, এই অভিযোগ কংগ্রেস কর্মীদের একাংশ তারা তুলছেন। এবং কার্যত আমরা ধস্তাধস্তির যে ছবি, সেই ছবিও কিন্তু দেখলাম। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে সন্তু, একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ, লোকসভা নির্বাচনের আগে এই ছবি, লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস নেতাদের মধ্যে হাতাহাতি, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ভাস্কর, আপাতত তোমায় ধন্যবাদ।